আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি আমার সঙ্গে আমার রিয়া প্রিয়া চুটকি বুনোকে তো প্রতিদিন আনি, তাই আজও আমি আমার সঙ্গে আমার রিয়া প্রিয়া চুটকি বুনোদের তো এনেছি। আর দেখো, ওরা আসার সঙ্গে সঙ্গে নিজেদের জায়গায় বসে পড়েছে। জানো তো বন্ধুরা, আজ না আমার খুব পটল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে পটল দিয়ে কি রেসিপি তৈরি করব। তোমরা একটু বলো তো, পটল দিয়ে কি রেসিপি তৈরি করা যায়? দাঁড়াও, আমি ভাবি আমি পটল দিয়ে কি রেসিপি তৈরি করব। কি রেসিপি তৈরি করা যায়? দেখো বন্ধুরা, এখানে আমি পটলের সঙ্গে আলু, তারপরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা এনেছি। এগুলো দিয়ে কি রেসিপি তৈরি করা যায় বলো তো? ও হ্যাঁ বন্ধুরা, আমি তো পটল আলু ভাজা তৈরি করিনি। তাহলে আজ আমি তোমাদের পটল আলু ভাজা তৈরি করে দেখাবো। বোনো বোনো, আজ আমি পটল আলু ভাজা তৈরি করব। তোমরা খাবে তো পটল আলু ভাজা? হ্যাঁ দিদি, আমরা খাবো পটল আলু ভাজা। কিন্তু বোনো, তোমরা কিন্তু পটল আলু ভাজা এখন খেতে পারবে না। আমি তোমাদের পরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দেবো, ঠিক আছে? ঠিক আছে দিদি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার পটল আলু ভাজা রেসিপিটা শুরু করি। পটল আলু ভাজা তৈরি করার জন্য প্রথমে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আলুটাকে এইভাবে কেটে এই থালাটাই তুলে নিচ্ছি। আজকে আবার পিঁপড়ের দল কি করতে আসলো? এতগুলো পিঁপড়ে কোথা দিয়ে আসে? বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে পটল খেতে? আমার তো খুবই ভালো লাগে। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার পুরোটা পেঁয়াজ লাগবে না, তাই আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখান দিয়ে আমি এই অর্ধেকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর এই অর্ধেকটা পেঁয়াজ রেখে দিচ্ছি। এখন আমি অর্ধেকটা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে এই পাত্রটায় তুলে নিচ্ছি। আমি পেঁয়াজটাকে কুচিয়ে তুলে নিয়েছি। এখন আমি পটলের খোসাটা ছাড়িয়ে পটলটাকেও কেটে নেব। প্রথমে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পটলটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি পটলটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি পটলটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এই পাত্রটায় তুলে নেব।
এখন আমি এই পটলটাকেও কেটে নেব। বন্ধুরা, আজ আমি যেভাবে পটল আলু ভাজা তৈরি করছি, তোমরা এইভাবে একবার হলো পটল আলু ভাজাটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। আমার যখন পটল খেতে ইচ্ছা করে না, আমার মা তখন আমায় এইভাবে পটল আলু ভাজি তৈরি করে দেয়। আমার তো খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে। এই দেখো বন্ধুরা, আমি পটল আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখন আমি জায়গাটা পরিষ্কার করে সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পটল, আলু আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। এবার আমি পটল আলু ভাজা করব। চলো এখন উনুনটা জ্বালিয়ে ফেলি। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে, একটা শুকনো লঙ্কা, আমি শুকনো লঙ্কা বোটাটা ফেলে দিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। আর আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে শুকনো লঙ্কা, জিরে আর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার পুরো কড়াইটাই ভরে গেছে। জানি তো, নাড়াতে গেলেই একটা না একটা পড়বেই। দেখো বন্ধুরা, পুরো কড়াইটাই কেমন ভরে গেছে। নাড়াবো কি করে আমি? আমি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে সবকিছু একটু রান্না করে নেব। আমি সবকিছু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে সবকিছু আরো একটু নাড়িয়ে নেব। আমি সবকিছু একটু নাড়িয়ে নিয়েছি।
এখন আমি এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পটল আলু ভাজাটাকে ভেজে নেব। আমি সবকিছু ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি দেখে নেব আমার পটল আলু ভাজাটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার পটল আলু ভাজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পটল আলু ভাজা। দেখো বন্ধুরা, পটল আলু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না পটল আলু ভাজা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দেব না, কারণ আমি পটল আলু ভাজার সঙ্গে খাওয়ার জন্য কিছু তৈরি করিনি। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটল আলু ভাজা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার পটল আলু ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার পটল আলু ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, পটল আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, এই পটল আলু ভাজাটা তোমরা চাইলে রুটি, লুচি আর ভাত দিয়েও খেতে পারো। সবকিছু সঙ্গেই পটল আলু ভাজাটা খুব সুন্দর লাগবে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর অবশ্যই বৌদির সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার পটল আলু ভাজার রেসিপি? যদি আমার পটল আলু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।